মা, আপনি আমাকে এত রাতে এখানে নিয়ে এসেছেন কেন? ঘরে বসে কাজটা করলেই তো হতো মা। আমার ছেলে আবিরের কথাটা শুনে আমি বললাম, আরে খোকা, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? বাড়িতে তোর বাবা আছে। তিনি যদি জানতে পারে আমি তোকে দিয়ে কাজ করাচ্ছি, তবে কি হবে জানিস তুই? আমার কথাটা শুনে আমার ছেলে আবির মুচকি একটা হাসি দিয়ে বলল, সরি মা, আমি আসলে বুঝতে পারিনি। আমি আর আপনি কি এখানেই কাজ করব মা? আবিরের কথাটা শুনে আমি মুচকি হেসে বললাম, হ্যাঁ, এখানেই কাজ করতে হবে। নে, তুই কাজ করা শুরু কর। আজ আমি দেখব কত কাল করতে পারিস। আমার কথাটা শুনে আমার ছেলে আবির খানেক অদ্ভুতভাবে একটা হাসি দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি আবিরের দিকে তাকিয়ে আছি। আমার ছেলে আবির আমার দিকে এগিয়ে এসে আমার সাথেই। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি জোনাকি রায়। আমি একজন ৩৫ বছর বয়সী বিবাহিত নারী। আমার স্বামীর নাম আকাশ চৌধুরী। আমার স্বামী আকাশ চৌধুরী পেশায় একজন প্রভাবশালী ব্যবসায়ী। আমার এক ছেলে সন্তান আছে। আমার ছেলের নাম আবির। আবির যদিও আমার নিজের সন্তান নয়। আবির আসলে আমার সৎ ছেলে। আসলে আমার স্বামী আকাশ চৌধুরীর প্রথম স্ত্রী অনেক বছর আগে চলে গেছেন। আকাশ চৌধুরীর প্রথম স্ত্রী চলে যাওয়ার পর তিনি আমাকে বিয়ে করেন। আমার স্বামী আকাশ চৌধুরী একজন প্রভাবশালী ব্যবসায়ী বলে তার অনেক অর্থ সম্পদ আছে, যেই কারণে আমার বাবা মা আকাশ চৌধুরীর সাথে আমার বিয়ে ঠিক করে। আমিও এই বিয়েতে অমত করিনি। আমার সাথে আমার স্বামী আকাশ চৌধুরীর বিয়ে হওয়ার আগে দেখছি আমি জানতাম ওনার একটা ছেলে সন্তান আছে। আমার এই বিষয়টা নিয়েও তেমন কোনো চিন্তা ছিল না। বিয়ের পর আমি যখন আকাশ চৌধুরীর বাড়ি চলে আসি, তখন আমার ছেলে আবির আমাকে তার মায়ের মতোই সম্মান করা শুরু করে, যেটা দেখে আমার মনের মাঝে ভীষণ রকম প্রশান্তি বয়ে যায়। আমি অনেক খুশি হয়ে যাই আবিরের মুখে মা ডাক শুনে। আমি আবিরকে নিজের সন্তানের মতোই সব সময় স্নেহ করতে শুরু করি। আকাশ চৌধুরীর সাথে বিয়ের প্রায় মাস খানেক সময় অতিবাহিত হতেই আমার স্বামী আকাশ চৌধুরী অসুস্থ হয়ে পড়েন। আকাশ চৌধুরীর অসুস্থ হয়ে পড়তেই আমি কেমন যেন ভীষণ রকম একা হয়ে পড়ি। আর এমনিতেও আমার স্বামী আকাশ চৌধুরী আমাকে তেমন একটা সময় দিতেন না। সবকিছু মিলিয়ে আমি কেমন যেন একটা অদ্ভুত মানসিক চাপে পড়ে গেলাম। আমার কোনো কিছুই ভালো লাগতো না। আমি সব সময় একটা বিষণ্ণতার মাঝে ডুবে থাকতাম। আমার ছেলে আবির আমার অনেক খেয়াল রাখত। তাছাড়া আবির আমার সাথেই বেশিরভাগ সময় গল্প করত আর আমাকে আমার সকল কাজে সাহায্য করত। আর এই কারণেই আবির আমার মন বিষণ্ণতা বুঝতে পেরে আমাকে জিজ্ঞেস করল, মা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। আমি আবিরের প্রশ্ন শুনে বললাম, কি কথা খোকা? জিজ্ঞেস কর, সমস্যা নেই। আবির আমার কথাটা শুনে বলল, মা, আসলে বেশ কিছুদিন ধরে দেখছি আপনার মনটা ভালো নেই। আমি বুঝতে পারছি না যে আচমকা আপনার মনটা এমনভাবে বিষণ্ণ হয়ে উঠল কেন। কি হয়েছে মা? আপনি ঠিক আছেন তো? আমি আবিরের প্রশ্নটা শুনে খানিক নিশ্চুপ হয়ে গেলাম। আমি আপন মনে ভাবছি যে আবিরকে আমার মন বিষণ্ণতার কারণ বলবো কি বলবো না। আমি জানি আমার ছেলে আবির আমার অনেক খেয়াল রাখে।
আর এই কারণেই সে আমার থেকে জানতে চাইছে। কিন্তু আমি কিভাবে তাকে বলবো, সেটাই আমি ভাবছি। আবির আমাকে নিশ্চুপ হয়ে থাকতে দেখে আবার ও আমাকে জিজ্ঞেস করল, কি হলো মা? আপনি আবার ও নিশ্চুপ হয়ে আছেন, বলুন না কি হয়েছে। আমি এবার আবিরের থেকে কিছুই আড়াল করলাম না। আমি আমার ছেলে আবিরকে সবকিছু বলে দিলাম। আমার ছেলে আবির আমার কথাগুলো শোনার পর আমাকে বলল, মা, এই সাধারণ একটা বিষয় নিয়ে আপনি এমনভাবে চিন্তায় পড়ে গেছেন। আপনার পাশে কি আপনার ছেলে নাই নাকি? তাছাড়া আমি তো সব সময় আপনার সাথে গল্প করে থাকি। তবে কেন আপনার নিজেকে একা মনে হচ্ছে বলুন আমায়। আমার ছেলে আবিরের কথাগুলো শুনে আমি আবিরের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলাম। আবির আমার মুখে হাসি দেখে বলল, ঠিক এমনভাবেই আপনি সব সময় হাসি খুশি থাকবেন। আমি চাই আমার মা সব সময় ভালো থাকুক আর খুশি থাকুক। আমি আবিরের কথাটা শুনে কি বলবো ঠিক বুঝতে পারছি না। আবিরের কথাগুলো শুনে বোঝার উপায় নেই যে সে আমার নিজের সন্তান না। আবির এমনভাবে কথা বলে যেন সে আমার নিজেরই সন্তান। আমি আমার ছেলে আবিরের কথাটা শুনে আলতো করে আবিরের মাথায় হাত বুলিয়ে দিলাম। আমি আবিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, তুই না আসলেই একটা পাগল ছেলে। এখন শোন, এখানে বসে থাকিস না। তোর বাবা যদি দেখে আমি তোর সাথে বসে গল্প করছি, তবে আমাকে কথা শোনাবে। তুই গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে আয়, আমি খাবার দিচ্ছি। আমার কথাটা শুনে আবির বলল, আমি একা খাবার খাবো না মা, আপনি নিজেও ফ্রেশ হয়ে নিন। আমি আর আপনি একসাথে দুপুরের খাবার খাবো। আমি আবিরের কথাটা শুনে আবার ও হেসে ফেললাম আর চলে গেলাম ফ্রেশ হয়ে নিতে। আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসতেই দেখতে পেলাম আমার ছেলে আবির খাবার টেবিলে বসে আমার জন্য অপেক্ষা করছে। আমি আবিরকে বসে থাকতে দেখে মুচকি হেসে বললাম, কিরে খোকা, তুই বসে আছিস কেন? খাবার খাওয়া শুরু করলেই তো হতো। আমার কথাটা শেষ হতেই আবির বলল, আমি আপনাকে বলেছি না যে আমি আপনার সাথে খাবার খাবো? তাই আপনার জন্য অপেক্ষা করছিলাম মা। আমি আবিরের কথা শুনে বললাম, পাগল ছেলে আমার, আইনে এখন শুরু করা। বেলা হয়ে গেছে অথচ এখনো খাবার খাওয়ার নাম নেই। আমার কথা শুনে আবির হেসে ফেলল। আমি আর আমার ছেলে আবির এবার একসাথে বসে খাবার খেতে লাগলাম। খাবার খাওয়া শেষ করে আমি আমার ঘরে ফিরে আসলাম আর একটু বিশ্রাম নিতে শুরু করলাম। আমি নিজের ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছি তো ঠিক, তবে কেন যেন আজ আমার মনটা অনেক বেশি অশান্ত হয়ে আছে। বারবার কেন যেন আবিরের কথা মনে পড়ছে আমার। আমি আমার ঘরে বসে আপন মনে আবিরের কথা ভাবছি। আমার ছেলে আবির যেমন ভাবে আমার খেয়াল রাখছে, এমন ভাবে যদি আমার স্বামী আকাশ চৌধুরী ও আমার খেয়াল রাখত, তবে আমার খুশির শেষ থাকত না। আবিরের মতো একটা সন্তান পেয়ে আমি সত্যি মন থেকে অনেক খুশি। আমি প্রায় ঘন্টা খানেক সময় আপন মনে আমার ছেলে আবিরের কথা ভাবলাম। আবিরের কথা ভাবতেই আচমকা আমি অনুভব করলাম আমার জল চলে এসেছে। আমি আলতো হাতে আমার জলটুকু মুছে নিলাম। না, এখন আর বসে থেকে বিশ্রাম নেয়া চলবে না। আমার এই অশান্ত মনকে শান্ত করার জন্য আমাকে একটু কাজ করতে হবে। আমি কাজ করতে অনেক বেশি পছন্দ করি। আমি কাজ করার জন্য নিজের ঘর থেকে উঠে সোজা চলে গেলাম আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট ঘর আছে সেখানে। এই ঘরটা মূলত খড় রাখার জন্য তৈরি করা হয়েছে। আমার স্বামী আকাশ চৌধুরীর একটা গবাদি পশুর ফার্ম আছে। সেই গবাদি পশুর খাবার ও এই ঘরেই রাখা হয়। আমি এই ছোট্ট খড় রাখার ঘরে এসে কাজ করা শুরু করলাম। আমি প্রায় ঘন্টা খানেক সময় কাজ করার পর ফ্রেশ হয়ে নিজের ঘরে ফিরে আসলাম।
আমি আমার ঘরে ফিরে আসতেই দেখতে পেলাম আমার ছেলে আবির আমার ঘরে বসে আছে। আবিরকে আমার ঘরে বসে থাকতে দেখে আমি খানিক অবাক হয়ে গেলাম। আমি আবিরের পাশে গিয়ে বসে আবিরকে জিজ্ঞেস করলাম, খোকা কি হয়েছে? হঠাৎ তুই আমার ঘরে এসে বসে আছিস? কি ব্যাপার? কিছু বলবি? আবির আমার প্রশ্নের জবাবে বলল, মা আপনি কোথায় ছিলেন? আমি সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছিলাম। কোথায় গিয়েছিলেন আপনি মা? আমি আবিরের প্রশ্ন শুনে বললাম, আরে খোকা আমি তো একটু খড় রাখার ঘরে গিয়েছিলাম। খড় গেল অগোছালো ভাবে রাখা আছে, সেইগুলো গুছিয়ে রাখছিলাম। কেন খোকা কি হয়েছে? আমার প্রশ্নের জবাবে আবির কোনো কথা বলল না। আমি আবিরকে এমনভাবে নিশ্চুপ হয়ে থাকতে দেখে খানিক অবাক হয়ে গেলাম। আমি আমার ছেলে আবিরের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম আবির খানকে অভিমান করে আছে। কিন্তু কি জন্য সে এমন অভিমান করে আছে সেটা আমি ঠিক বুঝতে পারছি না। আমি আবিরকে অভিমান করে থাকতে দেখে তাকে জিজ্ঞেস করলাম, খোকা তুই অভিমান করে আছিস কেন? কি হয়েছে তোর? আমাকে বল। আমার প্রশ্নের জবাবে এবার আবির আমাকে বলল, মা আপনাকে আমি অনেকবার বলেছি আমি এমনভাবে সারা দিন ঘরে বসে থাকতে পারি না। আমার ভালো লাগে না ঘরে বসে থাকতে। তবুও আপনি আমাকে কোনো কাজ করতে দেন না। এই কারণেই আমি অভিমান করে আছি আপনার উপর। আমি আমার ছেলে আবিরের কথাটা শুনে খানকে শব্দ করে হেসে ফেললাম। আমার ছেলে আবির সব সময় আমার সাথে কাজ করার কথা বলে। আমি নিজেই তাকে কোনো কাজ করতে দেই না। কারণ আমার স্বামী আকাশ চৌধুরী যদি কোনোভাবে বুঝতে পারে আমি আবিরকে দিয়ে কোনো কাজ করাচ্ছি, তবে আমাকে অনেক কথা শোনাবে। আর এই কারণেই আমি মূলত আমার ছেলে আবিরকে কোনো কাজ করতে বলি না। কিন্তু আমার ছেলে আবির সব সময় জেদ করে আমার সাথে সে কাজ করবে আর আমাকে সাহায্য করবে। আর আজ সে এই কারণেই আমার উপর অভিমান করে আছে। আমি আবিরের দিকে তাকিয়ে বললাম, খোকা তুই অযথা আমার উপর অভিমান করছিস। তোর বাবা যদি কোনোভাবে জানতে পারে যে তুই আমার সাথে কাজ করছিস তবে কি হবে বুঝতে পারছিস? তোকে কোনো কাজ করতে হবে না বাবা। আর এমনিতেও আমাকে তো তেমন একটা কাজ করতে হয় না। এই সামান্য কাজ আমি নিজেই করে ফেলতে পারবো। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে আবির আর কোনো কথা বলল না। একদম নিশ্চুপ হয়ে গাল ভারী করে আমার ছেলে আবির আমার ঘরে থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। আমি আবিরের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার ছেলে আবিরের মাঝে আমি আজকাল অনেক বেশি পরিবর্তন খেয়াল করছি। আমি জানি না আবিরের মাঝে এতটা পরিবর্তন কেন আসলো। তবে আবির এখন যেমনভাবে অভিমান করছে, তাতে করে আমাকে তার কথা রাখতেই হবে। রাতের দিকে আমি খাবার টেবিলে এসে আবিরকে ডাকলাম। তবে আবিরের কোনো সাড়া শব্দ নেই। আবির এখনো আমার উপর অভিমান করে আছে। আমি আবিরকে ডাকার পরেও যখন আবির আসেনি, তখন আমি নিজেই আবিরের ঘরের সামনে চলে আসলাম। আমি আমার ছেলে আবিরের ঘরের সামনে আসতেই দেখতে পেলাম আবির বসে আছে। আমি আবিরকে জিজ্ঞেস করলাম, কিরে খোকা বসে আছিস যে? খাবার খেতে আয়। আমার কথাটা শেষ হতেই আবির বলল, আমি খাবার খাবো না মা, আপনি খাবার খেয়ে নিন। আমি বুঝতে পারলাম আবিরের এই অভিমান এমনি ঠিক হবে না। আমি এবার আবিরের দিকে এগিয়ে গিয়ে আবিরের হাত ধরে আবিরকে আমার সাথে করে নিয়ে চলে আসলাম আমাদের খড় রাখার ছোট্ট ঘরের দিকে। আমি আমার ছেলে আবিরকে আমার সাথে খড় রাখার ঘরে নিয়ে আসতেই আবির আমাকে বলল, মা আপনি আমাকে এত রাতে এখানে নিয়ে এসেছেন কেন? ঘরে বসে কাজটা করলেই তো হতো মা। আমার ছেলে আবিরের কথাটা শুনে আমি বললাম, আরে খোকা তুই কি পাগল হয়ে গেছিস নাকি? বাড়িতে তোর বাবা আছে,
তিনি যদি জানতে পারে আমি তোকে দিয়ে কাজ করাচ্ছি, তবে কি হবে জানিস তুই? আমার কথাটা শুনে আমার ছেলে আবির মুচকি একটা হাসি দিয়ে বলল, সরি মা, আমি আসলে বুঝতে পারিনি। আমি আর আপনি কি এখানেই কাজ করব মা? আবিরের কথাটা শুনে আমি মুচকি হেসে বললাম, হ্যাঁ, এখানেই কাজ করতে হবে। নে তুই কাজ করা শুরু কর, আজ আমি দেখব কত কাল করতে পারিস। আমার কথাটা শুনে আমার ছেলে আবির খানেক অদ্ভুতভাবে একটা হাসি দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগল। আমি আবিরের দিকে তাকিয়ে আছি। আমার ছেলে আবির আমার দিকে এগিয়ে এসে আমার সাথেই কাজ করতে বসে পড়ল। আমি ভেবেছি আমার ছেলে আবির হয়তো তেমন একটা কাজ করতে পারবে না, কিন্তু আমি আবিরের কাজ করা দেখে একদম অবাক হয়ে যাই। আমার ছেলে আবির আমার থেকেও ভালো কাজ করতে পারে। অতঃপর আর কি, আমি আর আমার ছেলে আবির একসাথে বসে প্রায় ঘন্টা খানকে সময় কাজ করলাম, আর সেই সাথে আবিরের সাথে অনেক গল্প করলাম। আবির আমার সাথে গল্প করে অনেক খুশি হয়ে গেল, আর আমাকে বলল, মা, আপনি আমার সাথে কাজ করে খুশি তো? আমি আবিরের প্রশ্নের জবাবে মুচকি হেসে বললাম, খুশি হব না কেন হুম, আমি অনেক খুশি। এখন থেকে তুই আমার সাথেই সব সময় কাজ করিস খোকা। আমার কথাটা শুনে আমার ছেলে আবির আবার ও হেসে ফেলল। সত্যি বলতে এমন একটা আদর্শ সন্তানের মা হতে পেরে আমি মন থেকে অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।